হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই। আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এই যে আমাদের এই যে জমিতে এই যে সবেদা হয়েছে, তা তোমাদের দেখাবো আমাদের এখানে সবেদাটা কেমন হয় আর কি কি সাইজের হয় এখানে আমি তোমাদের দেখাবো। তা এখানে আমাদের এখানে রয়েছে দুটো গাছ রয়েছে মনে হচ্ছে। তা তোমাদের দেখাবো আজকে কেমন সাইজের হয়েছে। একটা হয় গোল ধরনের, একটা হয় লম্বা ধরনের। তা কোনটা আছে তোমাদের দেখাবো, চলো সাথে থাকো। এই যে সবেদাগুলো ধরেছে, এই সবেদাগুলো এই যে লম্বা লম্বা হয়েছে, এই দেখো। আর এইগুলো এখনও ছোট রয়েছে, আর উপর দিকে যেগুলো রয়েছে ওইগুলো বড় হয়ে গেছে। আর কয়েকদিন আগেই সব সবেদাগুলো পেকে গেছে। আর এই দেখ, এই একটা এই যে বড় হয়েছে, এখনও কাঁচা। সবেদাগুলো খেতে ভালোই মিষ্টি লাগে। এই সবেদার কেজিগুলো কত বাজারে সেটা জানা নাই। কত কেজি? 200 টাকা করে কেজি। 200 টাকা করে কেজি বলছে। তাই দেখো উপরে কেমন ধরেছে, দেখো এই দেখো সবেদাগুলো ভালোই সবেদা হয়েছে। আর এখানে একটা গাছ রয়েছে, আর ওই পাশের দিকে একটা রয়েছে, ওইটাও তোমাদের দেখাবো, চলো। এখন সব সবেদা গাছে এই যে ফুল আসছে, এই দেখো সব এই যে সবেদা, এই যে ফুল আসছে। সবেদা গাছগুলো এই যে ফুল আসছে ছোটো ছোটো। কয়েকদিন আগে ভালোই সবেদা হয়েছিল, তা খেয়েছিলাম আমরা। আর এই সাইডের দিকে একটা গাছ রয়েছে, এই সবেদাটাও এদিক থেকে যাওয়া যায়। এই সবেদাটাও সেম, এটাও গোল। আর এই সাইডের দিকে এই যে যাব এখন আমরা। আর এখানেও এই যে সবেদাগুলো দেখো, এখানেও দেখছি অনেক সবেদা হয়েছে গাছে। আর এই সাইডের দিকে আমরা এখন যাব, এই একটা গাছ রয়েছে, তা সেমই সাইজের সবেদা সব। এটাও লম্বা, ওটাও লম্বা। এখানে গোল সবেদা নেই, গোলটাও ভালো লাগে খেতে। তা যাওয়া যাক। সামনে একটা কুয়ো রয়েছে। এই কুয়োটা অনেকদিন আগে খোঁজা হয়েছে, কিন্তু এই কুয়োটায় এখনো জল আছে, কিন্তু কোনোদিন এই জলটা ইউজ করা হয়নি। আর এই জলটা একমাত্র খাওয়ার জন্য বা গাছে দেওয়ার জন্য হয়। তা সেই জিনিসটা দুয়োটা কোনো কিছু হয়নি। এই দেখো, এই দেখো অনেক বেশি সবেদা হয়েছে এখানে। এই দেখো, এই দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই গাছটায় কেমন সবেদা ধরেছে, এই দেখো। এই যে সব সবেদাগুলো একই সাইজের রয়েছে সব। এই দেখো কেমন সবেদা সব ধরেছে, সব ছোট ছোট, সব এখনো ছোট রয়েছে, এখনো পাকতে অনেক লেট। আর সবেদাগুলো ভালোই লাগে খেতে। কয়েকদিন আগে আমরা নিয়ে গিয়েছিলাম, নিয়ে গিয়ে ঘরে গিয়ে পাকিয়ে খেয়েছিলাম। বড় বড় সেই সবেদাগুলো, এরকম বড় বড় সেই সবেদাগুলো। আর এইগুলো এখনো ছোট সাইজ, আমরা পেরেছিলাম, উপর থেকে পেরেছিলাম। এগুলো লম্বা সবেদা না? হ্যাঁ, আর গোল সবেদাগুলো আলাদা। হ্যাঁ। কুয়োটার এই পাশে ভেঙে গেছে না? হ্যাঁ, এদিকে সবেদা আছে গাছে, এদিকে একটু কম আছে। কেন কি এদিকে ছোঁয়া পড়ে না, ছায়া পড়ে, সেজন্য। ছায়া পড়ে, ওর জন্য সবেদা কম হয়েছে। আর এই সাইডের দিকে আসা যায়। আর এই সাইডের দিকে দেখো, এই দেখতেই পাচ্ছ তোমরা, এই যে সবেদা ধরেছে দেখো। হ্যাঁ, এখানে প্রচুর সবেদা ধরেছে। এই পাশেও একটু রোদ্দুর পরে, ওর জন্য সবেদাটা ভালো ধরেছে। এই দেখো
এই পাশটা অনেক সবেদা ধরেছে। হ্যাঁ, এই পাশটা অনেক বেশি আছে। এই দেখো। হ্যাঁ, কিন্তু সব সাইজে একই রয়েছে এই এখনো। উপরের দিকটা দেখো সবাই, উপরের দিকটা অনেক বেশি সবেদা আছে। সবাইকে একটু দেখিয়ে দাও আমাদের এখানে কেমন সবেদা হয়। আর সব জায়গায় এরকমই সবেদা হবে জানি, কিন্তু কেমন গোল হয়, লম্বা হয়, অনেক ধরনের না, সবেদা গোল হয়। লম্বা সব জায়গায় হয় প্রায়, যারা যারা দর্শকরা দেখবে সবাই জানে যে কোথায় কেমন কি হয়। এখানে দেখো সবেদাগুলো এই যে পাতা, কচি পাতা ছেড়েছে এখন, এই যে। আর এখন সব ফুল আসবে বেশিরভাগ, না? হ্যাঁ, ফুল আসবে। এই যে পাতা ছেড়েছে, এখন সব ফুল আসবে। এখানে এখানে একটা আছে, এখানে সবেদা আছে। এই একটা সবেদা রয়েছে। হ্যাঁ, খুব ভালো হচ্ছে গাছগুলো। আর সবেদা গাছের মধ্যে সজনো গাছ রয়েছে আর পেয়ারা গাছ রয়েছে। মানে ফলের গাছটা অনেক সব কিছু আছে এখানে। পেয়ারা ধরেছে উপরে ভালোই। হ্যাঁ, এই গাছে প্যারা অনেক বেশি ভালোই হয়, সিন্দুরি প্যারা বলে, যেমন ভিতরে যে লাল থাকে সেই প্যারাটা। আর সামনের দিকে যাওয়া যাক। আর এই দেখো এখানে প্রচুর পাথর দেখতে পাচ্ছ তোমরা। পাথর, ওই কুয়োটা যখন খোঁচা হয়েছিল, সেই সময় এই পাথরগুলো বেরিয়েছিল। আর এই জমিতে বেশিরভাগ পাথর। আর গাছগুলো কেমন শুকিয়ে গেছে, সুপারি গাছগুলো জলের অভাবে। আর এই আন্দামানে এই মাটিটা একটু কম, যে 2-3 মিটার মাটি উপরে থাকবে আর নিচে সব পাথর, এরকম গ্রাবল পাথর, যে পাথরগুলো এরম হাত দিলে এরম ঝুরু ঝুরু হয়ে যায়, সেরকম পাথর। আর অনেক জায়গায় রয়েছে এরম শক্ত শক্ত পাথর। তা মাটিটা উপরে অনেক কম, লেয়ারে অনেক কম, আর নিচের দিকে বেশিরভাগ পাথর। সব প্রায় জমিতে ওরকম, আমার বাবার বাড়ির দিকেও ওরকম, আর আমার শ্বশুর বাড়ির দিকেও ওরকম দেখছি জমিতে। সব জায়গায় আমাদের এই লিটল আন্দামানে প্রায় সব জায়গায় এরকম। আর দেখো সুপারি গাছগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে, এই যে জলের অভাবে। ওই সাইডের দিকটা একটু বেশি রয়েছে, হলুদ হয়ে যাচ্ছে। জলের অভাবে হলুদ হয়ে যাচ্ছে, মানে জল দেওয়া হচ্ছে না আর সার খাদ্য দেওয়া হচ্ছে না, সেজন্য এই জিনিসটা হচ্ছে। আর জল তো দেওয়া হচ্ছে, কিন্তু জল দিতে গেলে 2-3 বার করে এই জমিটা ভিজাতে হবে, তাহলেই সুপারি গাছের যে কালারটা চেঞ্জ হয়েছে সেই কালারটা আবার সবুজে পরিণত হবে। কিন্তু হচ্ছে না তো সেটা। তা চলো আমরা যাই, এখন সামনের দিকে যাই। সবেদাগুলো ভালোই সাইজের হবে, দেখে তো মনে হচ্ছে, আমরা খেয়েছিলাম মনে আছে। রোদ হলে সবেদাগুলোর সাইজ ভালো হয়, আর ছাওয়া পড়লে অত ভালো হয় না। আর রৌদ্রর টাইমে এই বাছুরগুলো দেখো, গরুগুলো কেমন ঘুরে বেড়াচ্ছে খাওয়ার জন্য, খাওয়ার কিচ্ছু নেই জমিতে, কেমন ঘুরছে দেখো। তা তোমাদের আজকে দেখালাম এই যে সবেদাটা আমাদের এখানে কেমন হয়েছে। তা বিভিন্ন দুই ধরনের সবেদা আমি দেখেছি, একটা গোল একটা লম্বা। তা আমাদের এই যে গাছে হয়েছে লম্বা সবেদা। তা তোমাদের আজকে দেখালাম গাছটা আমাদের এখানে কেমন হয়েছে বড়। তা যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।